মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কিছু কাফের মোশরিক দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন। আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই কুখ্যাত কাফের কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কিছু কাফের মোশরিক দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন। পারবেন তো? কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে কেউ দেখেন নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। তিনি আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন। না দেখে সাক্ষ্য আর দেখে সাক্ষ্য পার্থক্য আছে। লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা, জোরে সবাই আল্লাহর কথা শুনছেন, আল্লাহকে না দেখে আল্লাহর কথা শুনছেন, তারা সাক্ষ্য দিচ্ছেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ওয়া লা জামানের উপরে, আরশুল্লাহিল আযীমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। এটা বিশ্বাস করেন? আমাদের দেশে কিছু ভণ্ড মৌলবী আছে, বাতিলপন্থী মৌলবী আছে না? বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার, এক ফতুয়া আরেক জায়গায় ফিট করে। এটা কি স্কলারের কাজ না স্ক্রু ড্রাইভারের কাজ? এরা মেরাজের মাস আসলেই টিভি চ্যানেলে বসে দেখবেন খুব বকবক করছে, ফতুয়া দিচ্ছে। বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য মত, যেই মতের উপর ফতোয়া ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামের গ্রহণযোগ্য মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। ফোনগুলো বন্ধ রাখেন আপনারা, প্রিয় বন্ধুগণ। তা লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, না দেখে। প্রিয় নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, কানেও শুনছেন আল্লাহর কথা, চোখেও আল্লাহকে দেখছেন। সেজন্য কি এ কথা বলা যায়? অবশ্যই বলা যায়। আল্লাহর তাওহীদের পক্ষে লক্ষাধিক নবীর সাক্ষ্য এক পাল্লায় দিলেও শুধু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যর ওজন
বেশি হয়ে যাবে। লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দেন, জ্ঞানবানগণ সাক্ষ্য দেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন, যার সাক্ষ্যর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। সেটা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি এক, ওনার কোনো শরীক। তাওহীদ বিশ্বাস করেন? আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক। এই তাওহীদের সম্পূর্ণ বিপরীত কনসেপ্ট হচ্ছে শিরক। আমরা শিরক বিভিন্নভাবে করি। মূর্তি পূজারীরা শিরক করে মূর্তির মাধ্যমে, ঠিক না? বস্তুবাদীরা শিরক করে বস্তুর মাধ্যমে। প্রকৃতি পূজারী যারা সূর্য চন্দ্রের পূজা করে, তারা আল্লাহর সাথে শিরক করে প্রকৃতির মাধ্যমে। আবার যারা আল্লাহর বিধানকে বাদ দিয়া আইন এবং সংবিধানের সম্পূর্ণ কর্তৃত্ব মানুষের হাতে দিয়ে দেয়, তারা শিরক করতেছে আইনের মাধ্যমে। শিরক ৮ প্রকার। কয় প্রকার? আল্লাহ এক, এটা বিশ্বাস করার অর্থ হচ্ছে তিনি খালেক, তিনি রাজেক, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা, তিনি হালালকারী, তিনি হারামকারী, তিনি জায়েজকারী, তিনি নাজায়েজকারী, একমাত্র ইবাদতের দাবিদার, যার জাত ও সিফাতে কারো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বললেন, তাতেই তাওহীদের বিশ্বাস আসবে। অথবা আজকে যে সবকটা দিচ্ছি, যে আমরা কোনো অবস্থায় শিরকের গুনায় লিপ্ত হব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মনে রাখবেন মুসলমান, কোন ব্যক্তি যদি জেনে হোক না জেনে হোক, আমল নামায় যদি একটা শিরকের গুনাহ পাওয়া যায়, কুফরের গুনাহ পাওয়া যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক। যে লোক শিরক করল, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ল। তাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারে। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আর বাতাস যেন তাকে ঝাপটা মেরে দূরবর্তী জায়গায় ফেলে দেয়। সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত একদিক, একটা শিরক, একটা কুফরের গুনাহ যদি আপনার দ্বারা হয়, সব বরবাদ হয়ে যাবে। আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন, বেহেশতে যাবার কোনো সম্ভাবনা থাকবে। আমার ভাইয়েরা, তাওহীদের বিশ্বাস, এদিক তাকান। আমি জানি রাত বেশি, অধৈর্য হবেন না, মাথাটাও নাড়বেন না। শয়তানের খপ্পরে যারা পড়বে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। আমরা তো মুনাজাত করে উঠব, এবং একটু পরে ধৈর্য রাখতে হবে। আল্লাহর তাওহীদের বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস, যার অন্তরে একবার চলে যাবে, সে ঈমান আনার পরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিনা আযাবে সে লোকটাকে জান্নাত দিবেন, 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে দিবেন না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারায় এক ইহুদি যুবক আসতো, সাহাবায়ে কেরামের সাথে বসতো, রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকায় থাকতো, মনোযোগ দিয়ে কথা শুনতো, কিন্তু ঈমান আনতো না। কোন কোন বর্ণনায় আসছে রাসূলুল্লাহর প্রতি এত তাজিম ছিল তার,
আল্লাহ রসুল যখন জুতা খুলে রাখতেন, জুতা মুবারক নিয়ে সেই বুকে লাগায় রাখতেন। কিছুদিন পর দেখা গেল সে আর আসতেছে না। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান কাণ্ডারী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চলো আমরা যুবকটাকে তার বাড়িতে যেয়ে দেখে আসি। সুবহানাল্লাহ। তখনও যুবকটা কি ছিল? ইহুদি ছিল, ঈমান আনে নাই। আল্লাহ রসুল যে মানবতা শিক্ষা দিচ্ছেন, এর চেয়ে বড় মানবতা আর হতে পারে? পারে? আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম তাদেরকে মানবিক সাহায্য করতে পারবেন। খাবার নাই খাবার দিবেন, ঘর নাই ঘর দিবেন, হিন্দুর ঘরে যদি আগুন লাগে পানি দিয়ে নিভাই দিবেন, মানবিক সহযোগিতা করা যাবে। কিন্তু অমুসলিমদের শেআরে মিল্লাত, ধর্মীয় কোনো কাজে ন্যূনতম সমর্থন জানানো যাবে না। এটা কুফর। এটা কি? শুধু মূর্তির সামনে সাজদা করলেই শিরক না। ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের, ফতোয়া বাজ্জাজিয়াতে এসেছে। কোন কুফরি কাজকে যে সমর্থন দিল সেও কাফের হয়ে যাবে। কঠিন বিষয় না? মানবিক সাহায্য এক বিষয়, আর ধর্মীয় কাজে সহযোগিতা আরেক বিষয়। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে গেছে। যুবক আল্লাহর হাবিবকে দেখে শোয়ার থেকে বসে গেছে, তার চোখ থেকে পানি পড়তেছে। যুবকটিকে আল্লাহর হাবিব বললেন, শোনা হে যুবক, তুমি বহুদিন আমার খেদমতে সময় দিয়েছ, আমাকে ভালোবেসেছ, শ্রদ্ধা করেছ, মনোযোগ দিয়ে আমার কথা শুনেছ, কিন্তু তুমি তো ঈমান আনো নাই। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি তোমার কোনো উপকার করব না। তুমি ঈমান আনো নাই। যুবকটি একবার রাসূলুল্লাহর দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মালাকুল মউত এসে যায় কিনা। আর পাশে তার বাবা ইহুদি তার চেহারার দিকে তাকায়। কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। যুবকের বাপ ইহুদি আপন সন্তানকে লক্ষ্য করে বলল, কলিজার টুকরা সন্তান, আমার দিকে তাকায়ও না, আকাশের দিকেও তাকায়ও না, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দ্রুত দেরি না করে আল্লাহর হাবিব আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের হাত বাড়ায় দিলেন। যুবকটি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসার সঙ্গে সঙ্গে শুনলেন এই মাত্র ঈমান এনে সে ইন্তেকাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দ্রুত যাও, তারে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে তার নামাজি ইমামতি করব। যুবক সাহাবীকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করানো হলো। লাশ নিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছেন জান্নাতুল বাকির দিকে, জানাজার পর দাফন হবে। কি সৌভাগ্য ছিল চিন্তা করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের পাশে হেঁটে যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব জানাজা পড়াতে যখন যাচ্ছিলেন পুরা পা মুবারক জমিনে রাখতেছিলেন না। আল্লাহর রাসূল দুই পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজার পর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে যে যুবক, তার জানাজার নামাজ পড়াতে গেলেন, পুরা পায়ের তালু মাটিতে কেন রাখেন নাই? আল্লাহর হাবিব বললেন,
মা কদরতু আন আদা বাতিনা কদামাই মিন কাসরাতিল মালায়েকা। এই যুবকটার জানাজায় মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা নেমে এসেছে, পুরা পায়ের তালু মাটিতে রাখার জায়গা আমি পাই নাই। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, ওই যুবকটি ঈমান আনার পরে লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়া লাম ইয়াতাসাদ্দাক দিরহামা ওয়া লাম ইয়াসুম ইয়াওমা। মুসলমান হবার পর যুবকটি এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় নাই, একটা টাকা সদকা করতে পারে নাই, একদিন রোজাও রাখতে পারে নাই, কিন্তু মৃত্যুর সাথে সাথে সে জান্নাত পেয়ে গেছে। তার কারণ ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজের ওয়াক্তও আসে নাই, যাকাতও ফরজ হয় নাই, রোজার মাসও ছিল না, পুরা ঈমানটা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। আল্লাহ তার জানাজায় বেশুমার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাওহীদ, রিসালাত, এই কালেমার মৌলিক বিশ্বাস হৃদয়ে লালন করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো কুফর করা যাবে না। মনে থাকবে মুসলমান। রাজনীতির নামে সেরেক হয় বাংলাদেশে, সংস্কৃতির নামেও সেরেক হয়। কথা বলেন, সংস্কৃতির নামে সেরেক কোনটা জানেন? এই যে আপনারা 21শে ফেব্রুয়ারি আপনারা বলা ঠিক না, পস্তর পূজা করেন, ফুল নিয়া নগ্ন পদে ফজর নামাজ না পড়ে, ওযু নাই, সব যে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে, জাতীয় স্মৃতিসৌধে সবাই যে নীরবতা পালন করে, কেন ভাষা শহীদরা ওখানে শুয়ে আছে, কবর আছে ওদের? আরে ওদের জন্য হাত তুলে দোয়া করেন, আত্মার মাগফিরাত কামনা করেন। আপনি যে সংস্কৃতি লালন করছেন এটা হিন্দুয়ানি সংস্কৃতি, তা সংস্কৃতির নামে সেরেক করতেছেন। আপনারা রাজনীতির নামেও সেরেক করতেছেন। কথা বলেন। যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যাকে সংসদ সদস্য বানাচ্ছেন সে হচ্ছে আপনার আইন প্রণেতা। তারা আইন প্রণেতারা মিলে সংসদে একটা বিল পাশ করল, সে আইনটাকে আপনি মানতেছেন, এটাও এক প্রকার শিরক। আইন দেবার মালিককে? মানুষ মানুষের আইন মানতে পারে না। এই হারাম সংবিধানটাকে একটা কথা দিয়ে হালাল বানানো যায়, শিরক থেকে বাঁচা যায় যদি সংবিধানের শুরুতে এতটুকু লিখে দেওয়া হয়, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন আর সুন্নাহ। শিরক থেকে বেঁচে যাবে, শিরক থেকে এটা লিখবেন তো দূরে থাক। সংবিধানে এতদিন ছিল রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এটা বাদ দেওয়া হবে। কি করা হবে? কেন বাদ দেওয়া হবে? এটা 1977 সালে, কত সালে? 30শে মে একটা গণভোট হয়েছিল। আপনাদের অনেকের জন্ম হয়নি 77 সালে, আপনার জন্ম তো হয়নি, আমারও জন্ম হয়নি, আমার 78-এ, বুঝেন নাই? 1977 সালে একটা ভোট দিছিলেন না, হা না? কথা বলেন। জিয়াউর রহমান সাহেব থাকতে 19 দফা, কত দফা? 19 দফা। এইগুলো বিএনপির মানুষও ভালো করে পড়ে না, ইতিহাস রাজনীতিটাও বুঝতেছে না। 77 সালে জিয়াউর রহমান 19 দফা উঠেছিলেন, হানা ভোট নিছিলেন। এই 19 দফা পরে সংবিধানে পরিবর্তন আনছিলেন জিয়াউর রহমান। তিনি প্রথম সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা। বর্তমান যে সনদ হইছে, কয় মাস লাগছে? 8 মাস না 9 মাস? 9 মাসে ওনাদের মিটিং এ চা বিস্কিট নাস্তার খরচ হয়েছে 53 লাখ টাকা, 50 লাখ টাকা। কত? 50 লাখ, প্রায় 55 লাখ টাকা চা বিস্কুট খাইছে। ফাইভ স্টার থেকে খাইলেও তো এইরকম বিল আসার কথা না। চা বিস্কিট খাইয়া ওনারা যে সনদ করছে, এখন সনদের পক্ষে যদি গণভোট হয়, আমি তো বিএনপিও করি না, জামাতও করি না, আমি খেলাফতে বিশ্বাসী,
আমার সমস্যা কি? প্রশ্ন আছে না? আমার তো কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, আমার সমস্যা এক জায়গায়। আমি জামাত চিনি না, বিএনপি চিনি না, আওয়ামী লীগরা আরো চিনি না। আমি দেখি দিন বিরোধী কোনো কাজ হইতে দিব। সনদে এই কথাটা নাই। যদি গণভোটে সনদ পাশ হয়ে যায়, অবশ্যই আগামী সংসদে নির্বাচিত সরকার সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিয়ে দিবে। এখন বলেন, সনদের পক্ষে গণভোট হ্যাঁ ভোট চাইতে পারি আমি? সুযোগ তো নাই। আগে সনদ হালাল করো। সনদ কি করো? হালাল। অতএব শিরক আপনারা রাজনীতির নামও করেন, সংস্কৃতির নামও করেন, করেন না? আমাদের সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে হবে। শিরক আর কুফর করব না। রাজি আছেন?